সম্বন্ধটার সাথে আমার কি সম্বন্ধ? যদি এই শ্রীদামের মতো সম্বন্ধ যার হয়েছে ভগবানের সাথে, তেমন কোনো যদি ভক্ত পাও, তার কাছে শুনে নিও তোমার সাথে কৃষ্ণের কি সম্বন্ধ। নবদা ভক্তির মধ্যে শ্রবণ তার কাছেই করতে হয় গো, যে আমার সাথে কৃষ্ণের কি সম্বন্ধ জানাতে পারে। যদি শ্রবণটা সঠিক মানুষের কাছে হয়ে যায়, তাহলে নিজের অহংকার মলিনতা বলতে কিছু আর থাকবে না। তখন তার সব অহংকার কর্তন হয়ে যাবে। আর কর্তন হয়ে গেলে কি রতন, সে দেখতে পাবে তার জীবন পথের সাথী রূপে প্রতি মুহূর্তে মুহূর্তে যেন তারে হাতে ধরে ধরে সব কাজ করাচ্ছে। নিতাই হরি বল, হরি 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 বল, হরি বল। তখন শরণা তাকে স্মরণ না করে, যার সাথে আমার জীবনের সম্বন্ধ, যার সাথে আমার অভূত সম্বন্ধ, যার সাথে আমার অনাদিকালের সম্বন্ধ, সৃষ্টির পূর্বে আমি যার সাথে যার কাছে অভিন্ন হয়েছিলাম, তাকে কি ভুলে থাকা যায়? তখনই তার পূজা অর্চন না করে কি থাকা যায় বলতো? সেই কৃষ্ণের সেবা না দিয়ে এই দেহটা যদি সেই কৃষ্ণের, তো সেই কৃষ্ণের এই দেহের সেবা না দিয়ে কি কিছু পাওয়া যায়? এই দেহের কৃষ্ণের কণায় কণায় সম্বন্ধ, এই দেহটা কৃষ্ণের। যখন জানতে পারা যায়, তখন কি সুখ, কি শান্তি। তখনই পাদসেবনা বন্দনাং পাদসেবনাং দাসত্ব করতে হবে। তখন দাসত্ব করতে এত ভালো লাগবে। তখন দাস্য, এই দাসত্ব করতে করতে সখ্য ভাব আসবে, না না তুমি তো আমার বন্ধু, তুমি তো ভগবান নও, তুমি আমার বন্ধু। তো দাস্য সখ্য আত্মনিবেদন, তখন নিজের বলতে আর কিছুই থাকবে না, সবই যে তার হয়ে যাবে। তখনই তো অহৈতুক ভক্তি বা সম্বন্ধ ভক্তি, তখন তার মধ্যে প্রেম হবে। যখন আত্মনিবেদন হয়ে যাবে ভগবানের অঙ্গে, তার চরণে, তখন তার সাথে যে ভালোবাসা হয়ে যাবে, প্রেম হয়ে যাবে। একবার প্রেম হয়ে গেলে, ভগবানের সাথে একবার প্রেম হয়ে গেলে, সেই প্রেম যেন নষ্ট হয় না। তখন সেই প্রেমিক ভক্ত শান্ত হয়ে যাবে, তার জীবনে আর কোনো অশান্তি নাই, তার এই জীবনে জগজাগতিক চা পাওয়া নাই। তার একটাই চাওয়া, শুধু একটাই চাওয়া, হে ভগবান তুমি শুধু আমার, আমি শুধু তোমার। এই চাওয়া পাওয়া প্রতি মুহূর্তে মুহূর্তে যখন তার সবসময় ঘনীভূত হবে, কৃষ্ণকে এক মুহূর্ত না দেখে যেমন আমি থাকতে পারবো না, তেমনি কৃষ্ণ আমাকে না দেখে থাকতে পারবে না। নিতাই হরি বল, হরি 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 বল, হরি বল, হরি বল। তখনই কৃষ্ণ
সেই ভক্তের বন্ধু হবে। সেই ভক্তিরস গাঢ় হলে এগুলিকে বলা হয় সমাঙ্গ ভক্তি বা অহৈতুকী ভক্তি, যার জন্য শ্রবণটা সঠিক মানুষের কাছে শুনতে হবে, যার সাথে ভগবানের সম্বন্ধ হয়েছে তার কাছে শুনতে হবে। এইবার তার কাছে যখন শুনে সম্বন্ধ হবে, এই সম্বন্ধটা বাৎসল্য থেকে কোনো মধুর হয়ে যাবে। হরিদাস বলছে, ঠাকুর আমি তখন সৃষ্টিকর্তা ব্রহ্মা হয়ে তোমার ওই লীলা বুঝতে পারি নাই ঠাকুর। তাই তো আমি সৃষ্টিকর্তা ব্রহ্মারূপে অহংকারে মত্ত হয়ে আমি তোমার পরীক্ষা নিয়েছিলাম। আমি করলাম কি, সপ্তবার আমি তোমার গঠন হরণ করলাম। অন্তর্যামী ভগবান, তুমি তো সবই জানো ঠাকুর, তুমি তো সবই জানো। তুমি আমাকে পরীক্ষা নেওয়ার সুযোগও করে দিলে। আমার অহংকার চূর্ণ করার জন্য তুমি আমাকে সপ্তবার পরীক্ষা নিতে সুযোগ করে দিলে। আমি সপ্তবার তোমার এই সখা ধেনুবৎস সখাগণকে হরণ করলাম, আর পর্বতের গুহার মাঝে আমি বন্দি করে প্রস্তরের কপাটিকা লাগিয়ে দিয়ে আমি চলে গেলাম কোথায়, আমার সৃষ্টির রাজ্যে। কিন্তু তুমি সেখানে আমার প্রবেশ বন্ধ করে দিলে ঠাকুর। সেখানে তুমি এমন ভাবে আমার অহংকার চূর্ণ করলে। আমি যখন দ্বারে পৌঁছালাম, একজন দাঁড়ি আমাকে বলছে, কে আপনি, কে এই রাজপ্রাসাদে আপনি কেন ঢুকছেন? আমি তো এই সৃষ্টির সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমি তো ব্রহ্মাণ্ডের রাজা মহারাজা, জানো না? তাহলে ওই সিংহাসনে বসে আছে ওই সৃষ্টিকর্তা ব্রহ্মাকে কি বললে? আমার সিংহাসনে একজন বসে আছে, হ্যাঁ আপনারই মতো দেখতে, আপনারই মতো। সে তো আমায় বলে দিল, প্রহরী এই দ্বারে যেন আমার নির্দেশ ছাড়া কেউ ঢুকতে না পারে। ও তাই, ঠিক আছে, তুমি আদেশ নিয়ে এসো। কিন্তু ওই সৃষ্টিকর্তাকে ভগবানের এক অঙ্গ, অনন্ত ব্রহ্মাণ্ডের যত দেবতাদি আছে, কৃষ্ণস্তু ভগবান, ভগবান সকলের কর্তা, তার অঙ্গ প্রত্যঙ্গাদি রূপে এই ব্রহ্মাণ্ডকে তিনি পরিচালনা করছেন। ব্রহ্মা জানতে পারল না আমি মাত্র একটা ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা। এরকম কত কত ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা ভগবান সঞ্চার করেছেন। যখন প্রহরী আদেশ আনতে গেলেন, তখন ওই ব্রহ্মারূপী ভগবান বললেন, বের করে দাও, এ ব্রহ্মাণ্ডে ওর জায়গা হবে না। ও যে হীন কাজ করে এসেছে, ওর জন্য কে প্রায়শ্চিত্ত করে আসতে হবে। নিতাই হরি বল, হরি হরি বল। দেখছো তোমার, এ কথা গল্প নয়। আপনি অন্যায় করলে, পাপ করলে প্রায়শ্চিত্ত করতে হবে। তার জন্য জীবন যাত্রাটা একটু হিসাব করে মেপে চলতে হবে। যাদের জীবনের হিসাব নাই, চলা বলার পথে মাপ নাই, মাগো তাদের জীবনে ভাগবত ভক্তি বড় দুর্লভ হয়ে যায়। যারা সর্বভূতে সমজ্ঞান করে, সাধু সঙ্গ করে, সাধু অঙ্গের পরশ ফেলে, তাদের এই জড়জাগতিক অহংকার, মান, অভিমান, দ্বন্দ্বগুলি থাকে না। এর জন্য
ভাগবতে বলা আছে, ভগবান একদিন উত্তকে পর্যন্ত অহংকার জাগবে, অহংকারের জগৎ, সত্য রজতম তিনটি অহংকার, হ্যাঁ, রাজস্বিক তামসিক এবং সাত্ত্বিক তিনটি অহংকার। এই তিনটি অহংকারের পরিণাম মানুষকে অধঃপতিত করে। তার জন্য সাধু পরশমণি, যে অঙ্গটি সাধুজন আমার অঙ্গ জ্ঞানে ভালোবাসে, পরিচর্যা করে, ওই অঙ্গের বাতাস নিতে হয় মাঝে মাঝে, ওই অঙ্গের পরশ নিতে হয়। তাহলে কি হয়? অহংকার, মলিনতা থাকে না। তার চলার পথের হিসাব প্রতি মুহূর্তে মুহূর্তে বজায় থাকে। সে কখনো অন্যের কষ্টের কারণ হয় না। তাই তো আজ ব্রহ্মাকে যখন বের করে দেয়া হলো, ব্রহ্মা কাঁদতে কাঁদতে এসে দেখছে কি, কাঁদতে কাঁদতে এসে দেখছে আমি 1 বছর আগে যে ধেনুবর্ষ শাখাগণকে আমি ওই গুহার ভেতরে দেখেছিলাম, তারা যেমন ছিল তেমনই আছে। কিন্তু ভগবান আমার যমুনার তীরে দেখছি তদ্রূপ ভাবে শাখা বস্ত্র ধেনুগণকে লীলা করছেন। কি আশ্চর্য! কি দেখলাম! ব্রহ্মা ধ্যানস্থ হয়ে গেলেন। ধ্যানে দেখতে পেলেন যে ভগবান নিজ অঙ্গ থেকে ওই ধেনুবর্ষ শাখাগণ গাভী বৎস, গাভী সঞ্চার করে লীলা করছেন। আর গুহার ভিতরে ওই শাখা বৎসদের ভিতর কাছে ভগবান বিচিত্র প্রকার রূপে যেন এক একজনের কাছে এক একজন যেন সেবায়ত রূপে যেন তাদের সেবা পরিচর্যা করছে ভগবান ওই শাখা ধেনুগণকে। আশ্চর্য লীলা! গুহার ভিতরে প্রতিটি ধেনুবর্ষ গাভীদের শাখাদের কাছে যেন ভগবান কৃষ্ণরূপে খেলা করছে অচিন্তময়। তারা বুঝতে পারছে না যে আমরা গুহার ভিতরে বন্দী হয়ে আছি। অপরদিকে বিচিত্রময় লীলা ভগবানের। এই লীলার পিছনে কারণ আছে। বৃন্দাবনে যখন ভগবান শ্রীকৃষ্ণ যশোমতীর কোলে, মা যশোদার কোলে যখন স্তনপান করতেন, ক্ষীরসর রমণী খেতেন, তখন ওই বৃন্দাবনের কত কত মায়েরা মনে মনে কান্ত আর বলতো, বৃন্দাবনী সবাই তোকে ভগবান বলে, আর তুই সকলের কাছে শিশুরূপে ননে চুরি করে খাস, আমাদের কোলে বসে কখনো কখনো আমাদের জড়িয়ে ধরিস, কিন্তু এমন করে তো মায়ের কোলে স্তনপান করছিস, আমরা কি তোকে পাবো না রে কানা? তোকে আমরা এই বুকে স্তনপান করতে পারবো না। সখারা বলে, ওরে কানাই, তোকে কি আমাদের সখা রূপে সঙ্গে পাবো না? গাভীগুলি বলে, ওরে কানাই, তোকে যদি আমাদের বৎসরূপে পেতাম, তাহলে প্রাণ ভরে আমাদের দুঃখ পান করাতাম। নিতাই হরি বল, হরি হরি বল, হরি বল। অন্তর্যামী ভগবান ভক্তের বাঞ্ছা পূর্ণকারী, ভক্তের বাঞ্ছা পূর্ণ করার জন্য কি করলেন? তিনি ব্রহ্মাকে এহেন কাজ করার সুযোগ দিলেন। ব্রহ্মা যখন এসে কি করলেন? এই লীলা করলেন। ব্রহ্মার লীলার পেছনে ভগবানের ইচ্ছা। ভগবানের ইচ্ছা ছাড়া কিছু ঘটে না, তার ইচ্ছা ছাড়া কিছুই ঘটে না। এই সব কিছু ভগবানের ইচ্ছা। হরি বল, হরি বল। কিন্তু ব্রহ্মা যখন ওই যে গোধন হরণ করলো, সেইখানে বলরাম আসি ব্রহ্মাকে অভিশাপ দিল, ব্রহ্মা তুমি জন্মায় কাজ করেছ, তুমি সৃষ্টিকর্তা ব্রহ্মা হয়নি, তুমি এই জগতে
প্রথম পুরুষ, ভগবানের প্রথম আদি পুরুষ, তোমাকে ভগবান প্রথম সৃষ্টি করলো, অথচ তুমি জানতে পারলে না ভগবানকে। ভগবান যে সর্বভূতির আত্মা, তার কখন কেমন ইচ্ছা হয়, কার সাথে কেমন ভাবে লীলা করে, তুমি জানতে না পেরে তুমি শেষে গোধন হরণ করলে। হ্যাঁ, তুমি তুমি জবনের কাজ করলে। হ্যাঁ, শেষে গরু চুরি করলে। শোনো ব্রহ্মা, আমি অভিশাপ দিচ্ছি, তোমাকে জবন কুলে যেতে হবে। তোমাকে জবন কুলে যেতে হবে। যেমনই বলেছে ব্রহ্মাকে জবন কুলে যেতে হবে, সঙ্গে সঙ্গে ব্রহ্মা চিৎকার করে বললেন, ঠাকুর ঠাকুর, সত্যই কি আমাকে জবন কুলে যেতে হবে? হ্যাঁ ব্রহ্মা, এই যে দাদা বলরামের অভিশাপ খণ্ডন হওয়ার উপায় না। কিন্তু শোনো ব্রহ্মা, চিন্তা করো না, তুমি জবন খুলে গিয়েও তুমি হবে কলিযুগের নামাচার্য হরিদাস। তোমার নাম হবে হরিদাস। নরকুলে প্রভু গজিতে আমার কোন আপত্তি নেই। প্রভু গো তোমার কাছে এই মিনতি, তুমি যেন সঙ্গ ছাড়া করো। শোনো 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 ব্রহ্মা, কোনো চিন্তা করো না, আমি তোমার সঙ্গে সবসময় থাকবো। তুমি কলিতির হবে নাম আচার্য হরিদাস। তোমার দ্বারাই এই কলিযুগের নামের মহিমা প্রচার হবে। হরিদাস, হরিদাস বলো, একবার বদন ভরে বলো না, দেখি তোমার কলিযুগে তোমার বদনে কেমন সেই নামের মহিমা প্রচার হবে। বলো না ব্রহ্মা। ঠাকুর, ভগবানের চরণে লুটিয়ে পড়ে আজ ব্রহ্মা গাইছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরি হরি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে
রাম 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 হরে হরে নিতাই গৌর কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই তো আমার হরিদাস, এই তো আহা কি মধুর। বলো বলো আবার বলো, আবার বলো হরিদাস। এই তো এমন মধু মাখা কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম বলো বলো বলো। হরিদাস বলো বলো তো, তুমি যে কুলি জন্মগ্রহণ করো না কেন, এই নাম যদি তুমি গাও, তোমার কুলের কথা মনে থাকবে, তোমার জাতির কথা মনে থাকবে? বলো, তোমার ওই নিজ কুলে জন্মগ্রহণ করে কি বলো, তোমার ওই নিজ কুলের কোনো কষ্ট, তোমার দাগ মনে থাকবে? কৃষ্ণ নাম যে করে হরিদাস, শাস্ত্রে কি বলে জানো হরিদাস, বেদে কি বলে জানো হরিদাস? হ্যাঁ কি বলে জানো? মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তবে, যদি কৃষ্ণ হরিদাস আমি বলছি না, স্বয়ং বেদে বলা আছে জানো, যেজন কৃষ্ণ ভক্ত তিনি স্বর্গপুজ্য জানো। শোনো শোনো হরিদাস, আর বিলম্ব করো না, তাহলে আসি প্রভু, অনুমতি দাও মোরে। আমি যেখানে যেমন থাকি না হরি, নামের মাঝে থেকো সাথে, যেখানে হরি থাকি না হরি, তুমি থেকো মোর সাথে। আমি যেখানে যেমন থাকি না হরি, থেকো আমার সাথে। আমি যেখানে যেমন থাকি না হরি, থেকো আমার সাথে। শুধু কৃষ্ণ ভক্তি দিও মনে, এইটুকু মিনতি রাখি, এইটুকু মিনতি রাখি। কৃষ্ণ আমি ভক্তি দিও মোরে, এইটুকু মিনতি রাখে। আমি যেখানে থাকি তাকে থেকো সাথে থেকো তুমি হরি। অসাধনে চিন্তামণি পৃথায় বিধি মিলাইলানি, গোড়া বড় দয়ালা ঠাকুর, কোডাগুণ কখনো না যায়, কত কত আনানো কত চতুর আনানো, বরণিয়া ওর নাহি পায়। বেদ বিদ্যায় হা চতুর্বেদ সর দর্শন যদি করে অধ্যয়ন, সে যদি না গৌরাঙ্গ বজে। খাইছি গৌরা মানে আমার রাধা মাধবের যুগল ভজন যদি কেউ না গায়, ব্রহ্মা গাইছে, হ্যাঁ কেউ যদি যুগল ভজন না করে, যদি কৃষ্ণ নাম না করে, বলতো
অন্ধের দর্পণে কিবা কাজে, সে মানুষ কানা যার সাথে কৃষ্ণের সম্বন্ধ নাই, যে কৃষ্ণ নামে করে না, কৃষ্ণ ভজন করে না, সে যে চোখ থাকতে ওই জগতে প্রকৃত আপনজনকে দেখতে পায় না, চিনতে পারে না। তাই চতুর্বেদ স্বরদর্শন, হ্যাঁ, এগুলো দর্শন, এগুলো জেনেও কোনো লাভ হবে না যদি তার জীবনে কৃষ্ণ ভজন না হয়, কৃষ্ণের সাথে সম্বন্ধ না হয়। তাই তো বৈষ্ণবপদ কবি প্রভুপাদ নয়নানন্দ দাস বলছে, বেদবিদ্যা ইহা কিছু নহে জানত, সে যদি গৌরাঙ্গ চরণ করে সার, নয়নানন্দ ভনে সেই তো সকলে জানে, সর্ববিদ্যা করে তোলে দেয়। তাই তো আজ ব্রহ্মার কোনো দ্বিধা থাকলো না। যাবনে কুলে জন্ম নিলেন তিনি, কেউ বলে কোন শাস্ত্রে বলে তিনি জন্ম নিয়েছিলেন ব্রাহ্মণ কুলে, কোন শাস্ত্রে বলছে তার পিতার নাম মনোহর চক্রবর্তী, মাতার নাম উজ্জ্বলা দেবী, জন্ম হয়েছে যশোহর জেলার বুড়ন নামক একটি গ্রামে। আবার কেহ বলে না না, খানাউল্লাহ নামক এক মুসলিম ঘরে জন্ম হয়েছে তার। জন্ম হওয়ার ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই তার মাতা পিতা আকস্মিক রোগে দেহ ত্যাগ করে। তখন হাবিবুল্লাহ বলে একজন মুসলিম তাকে ওই চিৎকার করে মা করে কাঁদছিল ওই শিশুটি। সেই সময় হাবিবুল্লাহর কোনো সন্তান ছিল না। দেখলে যে এর তো আর কেহ নয়, তখন ওই সন্তানটিকে কোলে করে নিয়ে এসে নিজের পত্নী ফতেমার কোলে দিয়ে বললেন, ফতেমা এই দেখো কেমন ফুটফুটে সন্তান, দেখো জানো জন্ম দিয়ে এর মাতা পিতা মারা গেছে, অনাথ হয়ে গেছে শিশু, এর কেউ নাই জানো। হ্যাঁ, খুব ভালো করেছে স্বামী। হ্যাঁ, এই দেখো আমরা তো নিঃসন্তান, নিশ্চয় আল্লাহ আমাদের প্রতি, হ্যাঁ, দোয়া করেছে, আল্লাহ আমাদের প্রতি কৃপা করেছে। তাই তো আমাদের কাছে সুন্দর শিশুটিকে আমাদের কাছে নিয়ে এসেছে। দেখো এই আমার শিশুটা যেন, এই শিশুটার মধ্যে যেন একটা বিশেষ সুগন্ধ পাওয়া যাচ্ছে। স্বয়ং ব্রহ্মাকে পেল, চিন্তা করো দেখো। কিন্তু শিশুটি যত ধীরে ধীরে বড় হয়, শিশুটির মুখে যেন পাখির মতো বুলি শুরু হয়ে যায়। অন্তর্জয় ভগবান কৃষ্ণ কি করলেন, ওই শিশুটিকে ফুলের ন্যায় তার মধ্যে যেন তিনি বাস করে কৃষ্ণ নামের ফুলটি প্রকাশ করে দিলেন। ওই শিশুটি ধীরে ধীরে বলতে শুরু করলো,